আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর দুইটি, এরপরে আমাদের আজকে তৃতীয় নাম্বার ক্লাস। তো আজকে তৃতীয় নাম্বার ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা আমরা কেন বেছে নিয়েছি, যা বিস্তারিত আলোচনা বিগততে করা হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। ডিজিটাল মার্কেটিং বলতেই যে ফেসবুক, ইউটিউব, এগুলো ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো বিষয় বিষয় এরকম নয়। এগুলোই যে মূলত মার্কেটিং বিষয় তা নয়। ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো যতগুলো আছে এগুলোকে ব্যবহার করেই মূলত ব্যবসার মধ্যে অগ্রগতি এবং ব্যবসার মধ্যে নিজেকে আগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে বা ডিজিটাল মার্কেটিং বলে। এটাই তো জনপ্রিয় মাধ্যম যেগুলো রয়েছে, জনপ্রিয় মাধ্যম যেগুলো আমরা মূলত জেনেছিলাম সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল, গুগল অ্যাডস মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টিকটক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং। তো বর্তমানে টপ এবং টপ এন্ড বেস্ট মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং। বর্তমানে এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এর পাশাপাশি যারা বড় ধরনের বিজনেস করতেছে এবং মাঝারি ধরনের বিজনেস করতেছে তাদের কাছে মূলত হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং। তো ওয়েবসাইট মার্কেটিং এর মাধ্যমে অনেকেই আশ্বস্ত হয়ে দেখা যাচ্ছে যে অর্ডার করা, পাশাপাশি বিস্তারিত তথ্য সেখানে দেওয়া এবং সরাসরি দেখা যাচ্ছে যে যেখানে অর্ডার করা হয় সেখানে সাথে কমিউনিকেশন, একটা যোগাযোগ করে অর্ডার দেওয়া একটা ব্যবস্থা, পাশাপাশি একটা ইতমিনান থাকে যে আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করেছি, সুতরাং এইখানে আমার এই অর্ডারটা যথাসময়ে পৌঁছবে এবং আসবে। আর বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ ক্যাশ অন ডেলিভারি যেটা আছে, ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করার কারণে এখন ক্রেতা নিঃসন্দেহে নিশ্চিন্তে প্রোডাক্টগুলো পেয়ে যায় এবং খুব দ্রুতই পেয়ে যায়। এর পাশাপাশি নিশ্চিন্তে তারা অর্ডার করতে পারে। তো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর মধ্যে আমরা বেছে নিয়েছিলাম যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমরা অবগত হব এবং ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয়, ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কিভাবে সেল জেনারেট করতে হয়, কিভাবে আমার ব্যবসাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয় নিয়ে আলোচনা। তো আমরা এর আঙ্গিকে বেছে নিয়েছি ফেসবুক। তো আমরা ফেসবুক বেছে নেওয়ার পরে আমাদেরকে আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আজকের ক্লাসে উপস্থিত যারা রয়েছি তাদের আমি মনে করি, আশা করি যে প্রত্যেকের কাছে একটি করে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, স্ক্রিন টাচ ফোন আছে। এর পাশাপাশি আপনাদের প্রত্যেকেরই একটা না একটা করে ফেসবুক আইডি আছে। ফেসবুক আইডি কাকে বলে, কি, এইটা এইটা আমরা এখন দেখব। যেমন দেখেন, আমি একটা স্ক্রিনের মধ্যে একটা ফেসবুক আইডি ওপেন করেছি, আমার একটা ফেসবুক আইডি আপনাদের সামনে ওপেন করেছি। দেখেন, এই একটা ফেসবুক আইডি ওপেন করেছি। তো মূলত এই যে একটা ফেসবুক আইডি আমি আপনাদের সামনে যে ওপেন করেছি, তো এরকম ফেসবুক আইডি আমাদের আপনাদের সকলের কাছে রয়েছে। তো শুরুতে এই যে একটা বিষয় আমাকে আপনাদের মাথায় রাখতে হবে, একটা ফেসবুক আইডি বা একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো পেজ ক্রিয়েশন করা যায়, পেজ ক্রিয়েট করা যায়, খোলা যায়, যেটা আমরা বলি পেজ খোলা। তো অনেকগুলো পেজ খোলা যায়। আর একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো ফেসবুক গ্রুপ খোলা যায়। গ্রুপ কি, পেজ কি, আমরা এটা আগে বুঝে নেই। গ্রুপ যেমন হচ্ছে, মনে করেন এটা একটা ফেসবুক আইডি, আমরা সেটিংসে গিয়ে দেখতে পাবো যেখানে গ্রুপস লেখা আছে, গ্রুপসে ক্লিক করলে আমরা অনেকগুলো যে যত গ্রুপ গুলোতে আমরা যুক্ত আছি এই গ্রুপগুলোতে আমরা দেখতে পাবো। ফেসবুক গ্রুপগুলো এখানে অনেকগুলো আমার যুক্ত আছি। তো এর মধ্যে অনেকগুলো গ্রুপের মধ্যে মনে করেন এইটা একটা, যেমন মনে করেন এটা একটা গ্রুপ, এটা একটা হচ্ছে আমার গ্রুপ। তো এই গ্রুপের মধ্যে যেগুলো গ্রুপ থাকবে সেগুলো থাকবে জয়েন, এখানে জয়েনের অপশন থাকবে, প্লাস ইনভাইটের অপশন থাকবে। এটার দ্বারা আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো যে এটা একটা গ্রুপ। যেমন আমি আর একটা গ্রুপ দেখাই, আমাদের হচ্ছে আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম, আমাদের একটা গ্রুপ আছে। আমাদের এই যে গ্রুপটা আছে একটা, তো আমরা এই গ্রুপে যদি যাই, তো এই যে দেখেন আমাদের একটা গ্রুপ আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে প্রায় 4,000 সদস্য মিলে আমাদের একটা বিশাল বড় পরিবার। তো এইখানে দেখেন যে এই ইনভাইট লেখা আছে। তো এই যে ইনভাইট যেগুলোতে লেখা থাকবে এগুলো হচ্ছে মূলত গ্রুপ। আমরা গ্রুপ অপশনে গেলেই মূলত এটা
অ্যাভেলেবেল দেখতে পাবো যে আমরা কতগুলো গ্রুপে যুক্ত আছি, কোন কোন গ্রুপগুলোতে যুক্ত আছি। আর ফেসবুক পেজ আমরা কিভাবে বুঝবো? ফেসবুক পেজ আমরা বুঝবো হচ্ছে আমাদের ল্যাপটপ বা মোবাইলের অপশনে গিয়ে আমাদের প্রোফাইলে এখানে চাপ দিলেই মূলত এখানে দেখেন প্রোফাইলের নিচে আরো অনেকগুলো আইডির নাম শো করবে। যেমন আমাদের এখানে অ্যানিবাই বিডি আছে, এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড হেড অফিস আছে, তারপর হচ্ছে বিডি অর্গানিক স্টোর আছে, এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড আছে, তারপর এমএইচ উদ্যোগতলা আছে। এরকম যে পেজ গুলো দেখা যাচ্ছে আমার অনেকগুলো, এই পেজগুলো মূলত হচ্ছে আইডির সাথে শো করে। আইডির সাথে একটার যেটাতে আপনি যেতে চাচ্ছেন সেটা থেকে একটা থেকে আরেকটা আপনি যাইতে পারবেন। এটাই হচ্ছে মূলত ফেসবুক পেজ। ফেসবুক পেজ গুলো মূলত ফেসবুক আইডির সাথেই থাকে। আর ফেসবুক গ্রুপ গুলোর জন্য আলাদা একটা অপশন আছে, সেখানে গেলেই মূলত ফেসবুক গ্রুপ আমরা পাবো। তো এই যে ফেসবুক গ্রুপ গুলোতে যাওয়া এবং ফেসবুক গ্রুপ গুলোতে মনে করেন আমি একটা ফেসবুক গ্রুপে গেলাম, আমাদের ফেসবুক গ্রুপ আশিফা ওলামা বিজনেস প্ল্যাটফর্ম। এই ফেসবুক গ্রুপ গুলোতে গিয়ে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলোর ছবি পেয়েছি, এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা এখানে মানে পোস্ট করতে পারবো। এখানে পোস্ট লিখলে যেমন ক্লিক করলেই মূলত আমরা এখানে পোস্ট দেখতে পাবো। এই যেখানে পোস্ট লিখতে বলতেছে, আমি যেমন মনে করেন আমি লিখলাম আলহামদুলিল্লাহ, আমি একটা পোস্ট মনে করেন আমি এখান থেকে লিখলাম, লিখলাম যে মনে করেন একটা আমি পোস্ট এখান থেকে লিখলাম। এখান থেকে পোস্ট লেখার পরে আমি এটা পোস্টটা কি করে দিলাম, আমি পোস্ট করে দিলাম। তো এইরকম ভাবে বিভিন্ন গ্রুপ গুলোতে দেখতে পাবেন এভাবে পোস্ট করা যাবে। মোবাইলের মাধ্যমে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। হ্যাঁ, তো যাবে দেখেন আমি এখানে একটা পোস্ট করে ফেলেছি। উম, এই দেখেন আমার এই পোস্টটা শো করবে, একটু আমি ইয়া করে নিই, রিফ্রেশ করে নিই। এই দেখেন আমি এখানে এই যে এখানে রিফ্রেশ করলাম, এই যে দেখেন আমার পোস্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরকম আপনি প্রোডাক্ট নিয়ে, এই যে দেখেন অনেকে এখানে প্রোডাক্ট নিয়ে মূলত পোস্ট করেছে। এই যে কিসমিস নিয়ে পোস্ট করেছে, এই যে এখানে ট্রেনিং নিয়ে পোস্ট করা হচ্ছে। আহ তারপর হচ্ছে আপনার এই যেখানে পোস্ট করা হয়েছে, এগুলো অনেক পোস্ট পাবেন। এখানে যে পোস্ট করা হয়েছে, এখানে পোস্ট করতেছে। এরকম আপনারা মূলত এখানে কি করতে পারবেন, এখানে আপনারা যত খুশি এখানে পোস্ট করতে। এটা হচ্ছে আমাদের কোম্পানির একটি পেজ, সরি ফেসবুক গ্রুপ। তো এই হলো আমরা গ্রুপ। আর পেজ কি জিনিস, যে পেজটা হচ্ছে প্রফেশনাল মানের একটা জিনিস, যেটা আপনি নিজস্ব, অর্থাৎ আপনি নিজে এটা হ্যান্ডেলিং করতে পারবেন। আপনার পেজে অন্য কেউ এসে পোস্ট করতে পারবে না, কিন্তু গ্রুপে পোস্ট করতে পারবে। তো এই জন্য আমাদেরকে যেটা পেজ করতে হবে প্রফেশন, আমরা এখন মূলত পেজ অপশনে যাব। তো আমরা পেজ কিভাবে খুলবো, এই জন্য আমরা এখানে পেজ সেটিংস এ আসবো। পেজ সেটিংস এ এসে পেজটা কয়েক ভাবে খোলা যায়, পেজটা কয়েক ভাবে ক্রিয়েশন করা যায়। একটা হচ্ছে যে আমরা এই সেটিংস থেকে খুলতে পারবো, আর একটা হচ্ছে আমরা সহজ উপায়ে আমরা যেটা খুলতে পারবো সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের সেটিংস এর এখানে দেখতে পাবো আমরা পেজেস, যেমন আমরা গ্রুপ একটা অপশন দেখলাম, এরকম ঠিক এরকম আমাদের এখানে একটা পেজ অপশন দেখাবে। আমাদের এখানে একটা পেজ অপশন দেখাবে, এই যেখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পেজ একটা অপশন দেখাচ্ছে। তো এই পেজেসে এখানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের বিগত কতগুলো পেজ খোলা আছে সেটাও দেখতে পাবো। এর পাশাপাশি আমরা আহ দেখতে পাবো হচ্ছে যে আমরা নতুন পেজ কিভাবে খুলতে পারি। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে অর্গানিক ওয়ে, এবং এটাই হচ্ছে প্রফেশনাল ওয়ে। তো এখানে দেখেন কর্নারে লেখা আছে ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার একটা এরকম ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস এরকম আসার পরে আমাকে প্রথমত যেটা করতে হবে, একটা ফেসবুক পেজের নাম রেডি রাখতে হবে। তো আমরা শুরুতে এটা আলোচনা করেছিলাম, বিগততে আলোচনা করেছিলাম একটা ফেসবুক পেজের নাম আমরা কি আগে থেকে এটা সিলেক্ট করে রাখবো। তো আমরা মনে করলাম একটা আমরা পেজের নাম একটা দিয়ে দিলাম, মনে করেন এখানে একটা পেজের নাম আমরা ব্যবহার করছি। পেজের নাম কি দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো যে ইংরেজি নাম ব্যবহার
বেশি করতে। মনে করেন আমরা এটা দিলাম, একটা পেজের নাম দিলাম। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এমন একটি পেজের নাম দিতে হবে যে পেজের নাম অন্য কোথাও পাওয়া যাবে না বা নাই। এই জন্য আপনি কি করবেন, এই জন্য গুগলের মধ্যে সার্চ করবেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনার এখানে গিয়ে সার্চ করবেন আপনার এই ফেসবুক পেজের নাম আছে কিনা। এভাবে আপনি সার্চ করে 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 যেটা নাই সেটা ব্যবহার করবেন অবশ্যই। এবার এর পাশাপাশি যেটা খেয়াল করতে হবে, ছোট ইউনিক নাম ব্যবহার করতে হবে যাতে করে সকলের এটা মুখস্থ বা মনে রাখা সহজ হয়। দ্বিতীয়ত যেটা রাখতে হবে, এটা দুই শব্দে দুইটা ওয়ার্ড দ্বারা যেন হয়, দুইটা সর্বোচ্চ তিনটা ওয়ার্ড, দুইটা তিনটা ওয়ার্ডের মধ্যে যেন হয় এরকম একটা নাম রাখা। যেমন আমি একটা রাখলাম আমার মতো অর্গানিক শপ, এস সরি SHOP শপ, আমি একটা নাম দিলাম। এই অর্গানিক শপের মধ্যে আমি অর্গানিক প্রোডাক্ট গুলোই মূলত মনে করেন যে আমি এখানে বিজনেস করব। এখন এইখানে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি কেন দিতে হবে? ক্যাটাগরি অর্থাৎ আপনি যেই রিলেটেড প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করছেন, এটা ক্লোথ হতে পারে, এটা ফ্যাশনের হইতে পারে, জুতা হইতে পারে, যে কোনো। তো এইটা নিয়ে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আপনাদের ফোনে বা প্লে স্টোর থেকে চ্যাট জিটিপি অ্যাপসটি ডাউনলোড করে আপনি এখান থেকে সহযোগিতা নিতে পারেন। যেমন এখানে আপনি লিখলেন যে আমাকে, আমার পেজের নাম হচ্ছে অর্গানিক। এখানে আমি মনে করেন আমি আপনাদেরকে একটা দেখাই দিই, একটা শুধু দেখাবো, বাকি আপনারা দেখে দিবেন। আমার আমার আমি দিলাম হচ্ছে আমার পেজের নাম, মনে করে দিলাম অর্গানিক শপ। আমি কমান্ড করলাম, লিখে দাও। কমান্ড করার সাথে সাথে দেখবেন সে আমাকে অনেকগুলো এই যে ক্যাটাগরি দিয়ে দিছে, প্রধান ক্যাটাগরি কিছু দিয়ে দিছে। তা আমি চাইলে এখান থেকে প্রধান ক্যাটাগরি মনে করেন একটা আছে অর্গানিক সব, এখানে একটা আছে। তো এরকম ক্যাটাগরি গুলো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি কি করতে পারবো, ওইখানে নিতে পারবো। তো আমি এখানে শুরুতে দিলাম হচ্ছে অর্গানিক সব, মনে করেন দিলাম, চলে আসছে অর্গানিক ফুড শপ। আমি অর্গানিক ফুড শপ একটা দিলাম মনে করেন। তারপরে হচ্ছে দিলাম হচ্ছে আরো, এখানে চ্যাট জিটিপিতে আরো আমাকে দিছে মনে করেন এখানে হেলথ ফুড স্টোর। আমি হেলথ ফুড স্টোরে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, কপি করে নিয়ে পেস্ট করলাম যে হেলথ ফুড স্টোর এরকম আছে কিনা। না তো হেলথ হেলথ ফুড স্টোর হেলথ ফুড স্টোর এরকম নাই। লোকাল সার্ভিস আছে, শপিং রিলেটেড, হ্যাঁ শপিং রিলেটেড দেওয়া যায়। তারপর আমি আরো এখান থেকে দিয়ে যেমন আছে শপিং রিলেটেড, এটা তো দিছেই। এরপরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে, হ্যাঁ কই যাবো, হ্যাঁ তাড়াতাড়ি আয়। তারপর আমরা এখানে দিতে পারি হচ্ছে মনে করেন যে এই যে শপিং সার্ভিস বা সু, যেহেতু না এটা শপিং সার্ভিস, এগুলো আমরা রিলেটেড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেওয়ার পর আমরা এই তিনটার উপরে কিন্তু এখানে দেওয়া যাবে না। যে আমি যদি লিখি তিনটার উপরে এখানে ক্যাটাগরি লোকাল সার্ভিস, তিনটার উপরে দেওয়া যাবে না, এখানে তিনটাই নিবে। এখানে তিনটা দেওয়ার পর আমরা যে কর্নারে দেখবো যে এখানে টিক চিহ্ন, সবুজ টিক চিহ্ন উঠে গেছে, তখন বুঝবে যে এটা কনফার্ম হয়ে গেছে। এরপর একটা বাইব, আপনি যে একটা অর্গানিক শপ নিয়ে বিজনেস করতেছেন, এখানে কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, এই জন্য আপনি এখানে চ্যাট জিটিপি লিখে দিতে পারেন যে আমি, এই যেমন এখানে দিয়েছে তেল মধু ইত্যাদি। তো আমি এখন এখানে বলতে পারি যে আমি যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো লিখে দেওয়ার পরে আমি বলবো আমাকে কি করে দাও একটি, সরি, আকর্ষণীয় অনেকগুলো লিখে দেওয়া যায়। আসলে এখন এতগুলো লেখাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ দেরি হয়ে যাচ্ছে। তো একটি হেভি এবং আমি মনে করে দিলাম বায়ু লিখে দাও। আমি দিলাম
আমাকে এরকম আপনি একটি না লিখে আপনি কয়েকটি দিবেন, কয়েকটি তার লিখে দেবেন। এখান থেকে দিয়ে দিচ্ছি যে অর্গানিক শপের জন্য আমাকে একটা সুন্দর বায়ু লিখে দিচ্ছে। আমি এখান থেকে কি করলাম, আমি মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এরকম আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আরো সুন্দর করে একদম প্রফেশনাল মানের প্রফেশনাল ওয়েতে আরো সুন্দর করে একদম সাজানো গুছানো আপনি একটা বায়ো লিখে দিবেন। এরপরে যেটা করতে হবে, আমার ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। আমাকে দেখেন আমার পেজটি মনে হয় দেখতে পাচ্ছেন, এই লোগোর নিচে আমার কি অর্গানিক শপের নিচে আমার এটা পুরা একটা আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করবো সেগুলো একটা প্রমাণ বহন করতেছে। এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আচ্ছা মোবাইল আমাদের এরকম আসবে। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমার একটু সময় নিবে। আচ্ছা ক্রিয়েট পেজে চলে আসছে। এরপর আমাদের কিছু তথ্য যাচ্ছে, যদি আপনার ওয়েবসাইট আছে কিনা। যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, মনে করেন আপনার ওয়েবসাইট নাই তাহলে দিবেন না। যদি আছে মনে করেন তাহলে দিলেন। আমি যেমন দিলাম anybyBD.com, আমি দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে এখানে একটা নাম্বার বসাতে হবে। প্রথমে তো আপনি এখানে আমার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখানে বাংলাদেশ কই, বাংলাদেশ পাবেন। বাংলাদেশ আপনি নিয়ে এই যে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে আপনি আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা আমার মোবাইল নাম্বার আপাতত আপাতত দিয়ে দিচ্ছি। তারপরে নিচে ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেস বসায় দিবেন। যদি ইমেল অ্যাড্রেস না দেন না দেন, কিন্তু প্রফেশনাল ওয়েতে যদি একটা ওয়েবসাইট খুলতে যান অবশ্যই আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে হবে, এবং ইমেল যত ধরনের আপনার প্রযুক্তিগুলো আছে সবগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ট্রাস্টেড হবে আপনার কাস্টমার। এরপর আমাদের যেটা কিনতে হবে, আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই যেখানে দেখেন তথ্যগুলো চলে আসছে, যেগুলো আমি ভরাট মানে দিচ্ছি এগুলো চলে আসতেছে। এরপরে আমাকে বলতেছে যে একটা অ্যাড প্রোফাইল পিকচার, আর দ্বিতীয়টা বলতেছে অ্যাড কাভার ফটো। আমরা অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কাভার ফটো এখানে আমরা চ্যাট জিটিপি কে বলতে পারি, চ্যাট জিটিপি থেকে নিতে পারি, অথবা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। আমার এখানে আমরা গুগল থেকে নিয়ে ডাউনলোড করে নিতে পারি গুগল থেকে, অথবা আপনারা যদি প্রফেশনাল হইতে কেউ না খুলতে পারেন, খুলে নিতে চান খুলে নিতে পারবেন প্রফেশনাল সুন্দর করে লোগো ব্যানার দিয়ে এবং ইত্যাদি সবকিছু দিয়ে বানিয়ে দেওয়া যাবে। তো এটার আলাদা একটা চার্জ আছে, চার্জ দিতে হবে। আমরা যেহেতু অনেক সময় ব্যস্ততার কারণে বানিয়ে দিতে পারি না, অন্যের মাধ্যম দিয়ে আমরা বানিয়ে দিই, তবে প্রফেশনাল ওয়ার্ডে বানিয়ে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মতো করে আমি যেমন আমি লিখতে পারি যে আমার সরি লাগবে, আমি আমার মতো করে এখানে লোগো ব্যানার কিছু করে নিলাম। এখানে দেখতে পারি এই যে এখানে এই ওয়েবসাইটটাতে 200+ আপনার লোগো বানায়, অনেক ওয়েবসাইটে এরকম লোগো ব্যানার পাওয়া যায়। হুম, আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যেমন ইমেজে গেলে আমরা অনেক লোগো এন্ড ব্যানার পাবো, বহুত লোগো এবং ব্যানার পাবো। আমাদের ইচ্ছা মতো করে আমরা লোগো ব্যানার এখান থেকে নিয়ে নিতে পারি, অথবা জেমিনি থেকে আমরা নিয়ে নিতে পারি। তো আমি এই জন্য মনে করেন আমি এখান থেকে ডাউনলোড না করে আমি আর একটা ওয়ে আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে জেমিনি। মনে করেন আমি জেমিনিতে গেলাম, সরি এতে গেলাম। আমাকে একটু লোগো বানিয়ে দাও। আমি এটা কি করলাম, কমান্ড করলাম, এই যে আমাকে এখন লোগো বানিয়ে দিচ্ছে। তো এরকম জেমিনি অথবা আমরা
জেমিনি, চ্যাট জিটিপি যে কোনো অ্যাপস এর মাধ্যমে এরকম লোগো বানিয়ে নিতে পারি। তো সেক্ষেত্রে এটা প্রফেশনাল ওয়ের লোগো হবে না, জাস্ট নর্মালি একটা লোগো বানানো যাবে। তবে অবশ্যই যারা চ্যাট জিটিপি, জেমিনি আহ আপনার পেইড ভার্সন ব্যবহার করে, এগুলো ফ্রি ভার্সন। বর্তমানে আমি যেটা ব্যবহার করছি সেটা পেইড ভার্সন। পেইড ভার্সনের কথা ভিন্ন, এবং আমার পেইড ভার্সনে যখন আমি করব তখন আমাকে অনেক সুন্দর এবং প্রফেশনাল ওয়েতে বানিয়ে দিবে। কারণ হচ্ছে আমি এটা টাকা দিয়ে কিনে রেখেছি, সাবস্ক্রিপশন এটা টাকা দিয়ে কিনে নিয়েছি, যার কারণে এইটা আমাকে প্রফেশনাল ওয়েতে বানিয়ে দিবে তারা। কারণ হচ্ছে যে এটা আমার পেইড ভার্সন। তো যখন আপনারা ফ্রি ভার্সন করবেন তখন হয়তো বা ততটা সুন্দর আসতে পারে, নাও পারে। ওই জন্য এখানে খেয়াল রাখতে হবে যে এটা মূলত যদি ইয়া হয় তাহলে সুন্দর মতো আসবে। এই যেমন এখানে অর্গানিক সব একটা বানিয়ে দিয়েছে আমাকে। তো চলে, এটা আরো কমান্ড দিতে হবে, আরো সুন্দর করে বলতে হবে, তাহলে এটা আরো প্রফেশনাল মানে আমাদেরকে বানিয়ে দিবে। তো আমরা মূলত আপাতত এটাই নিয়ে নিলাম, মনে করেন আমরা আপাতত এটা আহ আজকের জন্য আমরা এটা নিলাম। এরপরে আমরা কমান্ড করব, এরপরে আমরা চ্যাট জিটিপি কমান্ড করব হচ্ছে, সরি, এরপরে আমরা কমান্ড করব হচ্ছে ফেসবুক পেজের জন্য আমি একটা ব্যানার বানিয়ে যাচ্ছি। এগুলো মূলত আপনারা ক্যানভা অ্যাপস আছে, ক্যানভাস, আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে আপনি আপনার মতো করে পছন্দ মতো আপনি ডিজাইন বানিয়ে নিতে পারবেন, করে নিতে পারবেন। হ্যাঁ, এটা আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন ওখান থেকে। তো আমি আপাতত সময় স্বল্পতার জন্য আপনাদেরকে এই মূলত এগুলো বানায় নিচ্ছি, করে নিচ্ছি আর কি, যাতে করে দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমরা পুরা আমাদের আজকে পেজ সেট আপের কাজটা শেষ করতে পারি। অচিরে 10টা 12 বেজে গেছে, আর সর্বোচ্চ আমাদের 10 10 10 মিনিট ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা যত সময় দিয়ে চেষ্টা করব, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একটু সময় নিচ্ছে এখানে, যেহেতু আহ, ইয়া এই জন্য একটু সময় নিবে। ধৈর্য ধারণ করে আমাকে দেখতে হবে বা করতে হবে কাজ। এটা হচ্ছে একটা এআই, এআই এর মাধ্যমে কাজ নিলে একটু ধৈর্য ধারণ করে নিতে হয়। একটু সময়, জি আমার হয়ে চলে আসছে। অর্গানিক শব্দে আমার একটি, মনে করেন, ব্যানার রেডি। তো এই ক্ষেত্রে একটা কাস্টমাইজ করে নিতে হবে, যেটা আপনাদের জন্য অনেক চাপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আপাতত, আচ্ছা চলে আসছি। তো আমরা মূলত এই পেজে চলে যাচ্ছি। এখন আমাদেরকে একটা পেজ কাভার ফটো যেটা আছে সেটা আগে দেখতে হবে। আমাদের অর্গানিক ওয়েতে কাভার ফটো আমাদেরকে আগে প্রথমে যেটা করতে হবে যে সাইজ, ফটোর সাইজ কত, লোগোর সাইজ কত প্রফেশনাল, এবং কাভার ফটোর সাইজ কত। এই জন্য আমি আপনাদেরকে মূলত নিয়ে চলে যাব এখানে সরাসরি ক্যানভা। আমার এখানে যেহেতু সাবস্ক্রিপশন কিনা আছে, পেইড ভার্সন, এই যে চলে আসছে ক্যানভা, আমরা ক্যানভাতে সরাসরি চলে যাব। এখানে না গিয়ে আমরা, ওয়েট, আমি সরাসরি ক্যানভাতে চলে যাই।
একটু লোড নিচ্ছে, যে চলে আসছে। তো এই মূলত হচ্ছে ক্যানভা অ্যাপস। আমরা এখান থেকে একটা লোগো, একটা যে আমরা লোগোটা ইয়া করলাম সেটা আমরা এখান থেকে কি করে নিব, এখান থেকে প্রফেশনাল হইতে আমরা এটাকে কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজ করতে গেলে যেটা করতে হবে প্রথমে আমাকে আপনাকে, সেটা হচ্ছে আমাকে এই যেখানে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে আপনার একটা ফেসবুক প্রোফাইল এর লোগো কতটুকু সেটা আপনাকে চ্যাট জিটিপি হোক, গুগল হোক, যে কোনো জায়গায় আপনি সার্চ দিলে পেয়ে পেয়ে যাবেন। শুধু লিখবেন যে একটা ফেসবুক পেজের লোগো কত সাইজ, কত বাই কত পিক্সেল। তা আমি মূলত সবসময় যেটা রিকমেন্ড করে থাকি 800 বাই 800 পিক্সেল লোগো। 800 বাই 800 পিক্সেলের আমরা আমরা লোগো ব্যবহার করব। এই জন্য আমরা এটা ডাউনলোড করলাম, করার পরে আমরা এটা এরকম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা বিগততে একটা লোগো ডাউনলোড করেছিলাম চ্যাট জিটিপি থেকে বা জেমিনি থেকে বা গুগল থেকে, নিয়ে নিলেই হবে না, এটাকে সাইজ ঠিক রাখতে হবে, সাইজ ঠিক করতে হবে। এজন্য আমি মূলত যেটা ডাউনলোড করলাম আপনাদের সামনে থেকে সেটা নিয়ে এখন আমি এটাকে সাইজ করব, রিসাইজ করবো আর কি। তো এই জন্য আমি লোগোটা নিলাম, নেওয়ার পরে আমি এখন সাইজ করব 800 বাই 800 পিক্সেল নিব। জি, আমাদের 800 বাই 800 পিক্সেল হয়ে গেছে। তো এটা আমাদের লোগো হয়ে গেল, যেহেতু আমরা আগে থেকে বানিয়ে নিয়েছি। এই জন্য এখান থেকে আপনারা চাইলে হাজার হাজার ফ্রি টেমপ্লেট, আপনারা হাজার হাজার লোগো পাবেন, এখানে অনেক লোগো পাবেন। এখানে অনেক ফ্রি লোগো দেওয়া আছে, এখানে লোগো বানাতে পারবেন, করতে পারবেন, অনেক আনলিমিটেড। আমি মূলত এটা ডাউনলোড করে নিব। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। চিনার জন্য আমি একটা নাম দিয়ে দিলাম, ফাইলের সেভ করে ফেললাম। এখন আমরা চলে যাব হচ্ছে আর একটি নতুন কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে গিয়ে আমরা এখন যেটা নিব সেটা হচ্ছে একটা, এখান থেকে আমরা নতুন একটা টেবিল নিয়ে নিব। এইখানে দেখেন ফেসবুক, ফেসবুক কাভার ফটো। এখানে একটা ফেসবুক কাভার ফটো কতটুকু, এখানে মূলত একটা সাইজ দেওয়াই আছে রিকমেন্ড ওদের। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, ওরা একটা সাইজ এখানে দিয়ে রেখেছে। এখানে এই হচ্ছে একটা সাইজ। এরকম অনেক ফ্রি ব্যানার চলে আসবে, এই যে ব্যানার চলে আসছে, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনে হয়। এরকম ফ্রি ব্যানার থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো ফ্রি যেগুলো ব্যানার দেওয়া আছে, এগুলো আপনি চাইলে সবই, যেমন আমি একটা ব্যানার নিলাম, এই ব্যানার গুলো আমি চাইলে সব কাস্টমাইজ করতে পারবো, এদিক সেদিক করতে পারবো। হ্যাঁ, এগুলোর মজা হচ্ছে এরকম, এগুলো হচ্ছে আপনার যেটা যেরকম করতে চাই, আমি যেটা যেরকম করতে চাবো সেরকম করতে পারবো। আমার মনের মতো করে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে এই প্রোডাক্ট আমি এখানে আছে, আমি এখানে রাখবো না বা রাখবো, এরকম আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে, যে তা আমি মূলত এটা কাস্টমাইজ করব। এই জন্য আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এগুলো চাইলে আপনি আবার নিতে পারবেন, লিখতে পারবেন, এগুলো অনেক কিছু করা যায়। তো এই জন্য আমি মূলত এটা ব্যাগে চলে গেলাম। আমি মূলত আমি যেহেতু আপনাদের সামনে একটা ডাউনলোড করেছিলাম, সেটা মূলত কাস্টমাইজ করে নিব। আমি ওইটা আপলোড করে নিলাম, করে নেওয়ার পরে আমি সেটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এটা যেটা হয়,
জি, আমি এটা ডাউনলোড করে নিলাম, এখানে কাস্টমাইজ করে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। সহজে চেনার জন্য আমি এটা সেভ করে নিলাম। আচ্ছা, এরপর আমাদের কাজ শেষ আপাতত। আমি এখানে থেকে করে নিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পরে আমরা চলে গেলাম আবার আমাদের যে পেজ আছে, পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে এড প্রোফাইল পিকচার, অর্থাৎ আমাদের লোগো, আমরা লোগোটা যেহেতু এখানে করেছিলাম, এখানে লোগো ডাউনলোড করে নিলাম, আপলোড করে দিব। করে দেওয়ার পরে আমরা আমাদের ব্যানারটাও অ্যাড করে দেবো। আমাদের দুটো আপলোড হয়ে গেলে আমরা এড বাটন অ্যাকশন এখান থেকে ক্লিক করে দেওয়া যায় অনেক সময় চাইলে। আবার অনেক সময় অন্য থেকে এখানে যে অ্যাড বাটন সেটিং থেকেও করা যাবে। এখানে আপনি কি নিবেন, মেসেঞ্জার নিবেন? ওই যে আমরা শুরুতেই দেখি কল, কারো প্রোফাইলে গেলে কারো এই সেন্ড হোয়াটসঅ্যাপ দেখা যায়, তারপর হচ্ছে যে আপনার সেন্ড মেসেজ দেখা যায়, কল নাও দেখা যায়, সেন্ড ইমেল দেখা যায়, যেটা আপনার যে যেটা নিবেন সেটা না। যেমন আমরা অনেকে হোয়াটসঅ্যাপ পছন্দ করেন, তো হোয়াটসঅ্যাপ নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করলেন। ক্লিক করার পরে আমরা নেক্সটে চলে যাব। একটু সময় নিচ্ছে। এখন আসলো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফিকেশন। তো এখানে হোয়াটসঅ্যাপ বাটন যদি আপনি ব্যবহার করতে চান, অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এন্ড দেন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে, জিরো ছাড়া। হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করার পরে এই যে এখানে গেট কোড, এখানে গেট কোডে ক্লিক করলেই মূলত এই হোয়াটসঅ্যাপ, যেহেতু আমার নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে, গেট কোড খুললেই এখানে একটা কোড চলে যাবে। সেই কোডটা এখানে আবার নতুন করে দিতে হবে। দিলে পরে এটা অটোমেটিকলি আপনার ইয়া হয়ে যাবে। তো আমি এখানে গেট কোড দিলাম না, আমি স্কিপ করে চলে গেলাম। আমি এখানে আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাড করব না। এরপর আমরা ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ডে যাওয়ার পরে আমরা এখানে আসব। আমাদের যে এই যে পেজটা, এই প্রোফাইলের যে আন্ডারে আমরা ইয়া করেছি, এই পেজটা মানে যেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডির অধীনে আমরা খুলেছি, সেই আইডিতে যতগুলো ফ্রেন্ড থাকবে আমরা তার থেকে প্রতিদিন 1000 ফ্রেন্ডকে কি করতে পারবো, আমরা ইয়া করতে পারবো, এরকম ইনভাইট করতে পারবো যে আমার এই পেজটাতে আসো তোমরা দেখো, এভাবে ইনভাইট করো। অথবা এই যে এখানে সিলেক্ট অল, একবার করে দিলে 1000 ফ্রেন্ডকে একসাথেই সিলেক্ট হয়ে ইনভাইট করে যাবে। নিচে লেখা আছে সেন্ড ইনভাইট ইনভাইটেশন, এখানে ক্লিক করলেই মূলত এখানে 1000 ফ্রেন্ডকে ইনভাইট চলে যাবে। তো আমরা এটা আপাতত করতেছি না, আমরা স্কিপ করে চলে যাচ্ছি। এখানে আমাদের ডান করে ফেললাম। আমাদের মূলত পেজটা এরকম ভাবে রেডি হয়ে গেল। তো এখন আপনাদের সামনে আমাদের পেজটা এরকম ভাবে উপস্থাপন হলো। এই হচ্ছে মূলত আমাদের পেজ। আর এটা হচ্ছে আমাদের একদম, আমরা চেষ্টা করলাম একটা প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। এখন এই যে পেজ ক্রিয়েট করার পরে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পেজ রিনেম। এখন এটা করার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে, একটা হচ্ছে পেজ সেটআপ আর একটা হচ্ছে পেজ রিনেম। তো পেজ রিনেমটা আমরা আজকে পর্যন্ত শিখবো। এরপরে ফেসবুক পেজ সেটআপ, এরপরে অর্থাৎ আগামীকাল ক্লাস আমরা শিখবো। তো আজকে পেজ রিনেম কিভাবে করতে হবে না, তারপরে এখানে সেটিং যেতে হবে। পেজের মধ্যে এখানে সেটিংস আছে, সেটিংসে যাওয়ার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে পেজ সেটআপ, এই পেজ সেটআপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নেম আছে, এখানে নেমের জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ইউজার নেম, ইউজার নেম। এই ইউজার নেম কেন, তো এটা আমি যদি বুঝাতে চাই আপনাকে, তাহলে আমি আপনাকে সহজেই বলি। দেখেন ইউজার নেম দিলে কি হয়, না দিলে কি হয়। তো আমরা চলেন প্রথমে তো আমরা একটু একটু ব্যাকে যাই, ব্যাকে যাই আমাদের পেজে। আমরা আমরা মূলত আমাদের
সরি, আমরা আমাদের মূলত পেজে আসলাম। এখন যদি আমরা পেজে যাই, তো পেজে যাওয়ার পরে আমরা যখন আমাদের পেজের লিঙ্কটা কপি করব, পেজের লিঙ্ক কপি করব, মনে করেন এখানে আমরা যদি আমাদের পেজের লিঙ্ক কপি করি, আচ্ছা একটু সময় দিবেন। এখানে আসি, আসার পরে আমরা যখন আমরা আমাদের, সরি, এখানে পেজের লিঙ্কটা যখন কপি করব তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই পেজের লিঙ্কটা যখন আমি কপি করব, কপি করার পরে যে মনে করেন এখানে আমি পেস্ট করলাম, মনে করেন আমি একজনকে দিচ্ছি, আমার এক বন্ধুকে আমি পেজের লিঙ্কটা দিচ্ছি একটু, তখন দেখেন কি লেখা দেখাচ্ছে। আমি মূলত যখন এখানে পেস্ট করব, দেখেন পেজের লিঙ্কটা কত বড় দেখেন, অনেক বিশাল বড় পেজের লিঙ্ক না? দেখেন এই কত বড় একটা পেজের লিঙ্ক, এই দেখেন। এবং এমন পেজের লিঙ্ক যেটা মানে সুন্দর দেখায় না। এখন চলেন আমরা এটা এটা মনে করেন এখানে দিয়ে রাখলাম। এরপরে আমরা চলে গেলাম আমাদের পেজ রিনেম করার পর, অর্থাৎ ইউজার নেম আমরা যদি সেট আপ দেই, ইউজার নেম সেট আপ দেওয়ার পরে আমাদের পেজের মানে পেজটা দেখতে কেমন মনে হবে সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা চলে আসবো আবার আবার শুরুতে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা পেজে যাব। পেজ সেট আপে যাব। পেজ সেট আপে যাওয়ার পরে এখানে নেমে যাব। নেমে যাওয়ার পরে আমরা এখানে ইউজার নেম পাবো, এই যে নিচে এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে আমরা আমাদের মতো করে একটা ইউজার নেম সেট আপ দিব। যেমন আমি লিখবো অর্গা, ছোট হাতে দিতে হবে, গা, NIC, নিক, শপ, SHOP, শপ, শপ। এখানে দেখেন পাশেই আমাকে দেখাচ্ছে ক্রস চিহ্ন দেখাচ্ছে, এই ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এখানে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই, তাহলে এখানে আমি আর কিছু নাম্বার সেট আপ করে দিলাম, মনে করো 1 2 3 দিয়ে দিলাম, 1 2 3 দিলাম, তাও আসতেছে না, মনে করেন 4 দিয়ে দিলাম, তাও আসতেছে না। আচ্ছা, আমরা মনে করেন এটা দিয়ে দিলাম .com, এখানে আসতেছে না, তাহলে আমরা মনে করেন 15 16 দিয়ে দিলাম। হুম, এই যে টিক চিহ্ন চলে আসছে। যখন আমরা এরকম একটা টিক চিহ্ন পেয়ে যাব তখন বুঝে ফেলবো যে এইটা এখন নিয়ে নিবে, কারণ এই নামে কারো ইউজার নেম নাই। ইউজার নেমটা কখন জরুরি, কেন জরুরি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তা আমরা মূলত এটা আপাতত সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাবমিট করে দেব। এরপরে এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো অটোমেটিকলি যখন নিয়ে নিল, তখন আমরা আমরা আমাদের পেজে ফিরে যাই।
তখন আমাদের কি দেখাবে, এই যে দেখেন আমাদের আগে কি দেখাচ্ছিল আর এখন কি দেখাচ্ছে। আমি আরো একটু পরিষ্কার করে দেখাই দিচ্ছি। আমরা যখন আগে আমাদের তো আমরা যখন আগে আমাদের পেজের লিঙ্কটা কপি করেছিলাম তখন কেমন দেখাচ্ছিল। ইস রে, বারবার সমস্যা। তো এরকম দেখাচ্ছে। আমরা এখন যদি আমরা আমাদের পেজের লিঙ্কটা কপি করি, কপি ইমেজ, নো। তো আমরা যদি আমাদের লিঙ্কটা কপি করি, কপি ইন লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করলাম, লিঙ্ক কপি করলাম, তারপর আমরা ওইখানে আগে যেখানে পেস্ট করলাম, এই দেখেন। এখন আমাদের আগে নাম কি ছিল আর এখন নাম কি হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আগের নাম ছিল এত বড়, এখন আমি আমার পছন্দের মতো নাম করে নিলাম। এক পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা যদি আমাদের অন্য একটি পেজে যাই, নতুন একটি ট্যাবে যাই, ট্যাবে গিয়ে মনে করে আমি এখানে জাস্ট সার্চ করলাম ওয়ার্গা নিক শপ, SHOP শপ 1516 লিখে যদি আমি এখানে সার্চ দেই, দেখেন এখানে আচ্ছা আমার আর একটা পেজ দেখাচ্ছে এখানে। এখানে আমার আর একটা পেজ এই 1516 দিয়ে নাম লেখা আছে, তো এই জন্য এটা দেখাচ্ছে। তো এরকম এইটা যখন থাকবে না, এই নামটা যখন থাকবে না, তখন আপনার এখানে আপনার পেজের নামটা আপনার কাস্টমার আপনার খুঁজে পাবে। তো এই হচ্ছে আপনার আজকের মতো আমাদের ফেসবুক একটি পেজ কিভাবে তৈরি করে এর মূলত একটি ক্লাস। তো এখন আমাদের মূলত আমরা আজকের ক্লাসে